ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। শরীর খারাপ দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ। টেস্ট খুব ভালো, বিশেষ করে ঘুগনিটা আমার দারুণ লেগেছে। ইউটিউব বা ফেসবুক যেখানেই খুলবেন সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কিং বলা যেতে পারে। এখন তো আপনি ওই দাদা বলে না যে বিরিয়ানি জোরে জোরে করছে, এখানে সুভদার ঘুগনিও উপচে উপচে পড়ছে। এই ইউটিউব খুললেই দেখা যায় যে তুমি গালিগালাজ করছো বা লোককে মারধর করছো। এত ভালোবাসা তো কেউ দেয় না, না তাই জন্য ভয় লাগে। বিনীত, বলো, এই হাজরা মোড়ে রণবীর সিং এর সামনে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছি একটা কারণে, যে তোমার তো হেভি হ্যান্ডসাম লাগছে, রণবীর সিং এর মতোই। আচ্ছা বেশ, থ্যাংক ইউ। যাই হোক, তো আমি যেটা মানে একটু খিদে খিদে পাচ্ছে, তো সকালবেলার টাইম ব্রেকফাস্ট করব, তো আমি সেখানে খুঁজছিলাম যে হাজরা মোড়ে কি ভালো ব্রেকফাস্টের কি আছে, তো তুমি কিছু সন্ধান দিতে পারবে? আচ্ছা, তো চাইনিজ পরোটা আছে শুভ ভাইয়ের। চাইনিজ পরোটা শুভ ভাই? ও বাবা, না 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 কেন? না, আমি না যাবো না। ও খুব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে, তারপরে মানে যা দেখেছি একটু মানে মাথা গরম, হুটহাট যদি মানে কিছু ভুলভাল কথাবার্তা বলে ফেলি, ও জামাটা যদি ছিঁড়ে দেয়, জামা ছিঁড়ে দেয়, মেরে দিতে পারে। ঘুগনি যদি মুখে ছুড়ে দেয়? বাবা আমার দরকার নেই বাবা, না 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 না, দরকার নেই, অন্য জায়গা চলো না। আরে এটাই তো আমাদের প্রবলেম, আমরা একটা মানুষকে সোশ্যাল মিডিয়া দেখে বিচার করি। চলো গিয়ে দেখি না কি হয়। কি হবে, ম্যাক্সিমাম গেঞ্জিটা ছিঁড়েই তো দেবে। আরে গেঞ্জি ছিঁড়ে দেবে তো আমার আবার? আমি গেঞ্জি তোমায় কিনে দেবো। এই তুমি গেঞ্জি কিনে দেবে? ঠিক আছে, আমার চলো না গিয়ে পরোটাটাও কেমন একবার দেখে আসি। চলো যাওয়া যাক। ভয় লাগছে। দর্শকদেরকেও বলি, তো এই মুহূর্তে হাজরা মোড়ে আছি, আর হাজরা মোড় মানেই কিন্তু শুভ ভাইয়ের পরোটা, চাইনিজ পরোটা। ঠিক আছে, তো খুব কন্ট্রোভার্সিয়াল যদিও। তো আমাদের বা আমার বক্তব্য হচ্ছে, কোনো মানুষকে সোশ্যাল মিডিয়া দেখে বিচার করা ঠিক নয়। আর পরোটাটাও অনেকে বলেছে আনহাইজিনিক পরোটা, তো একবার গিয়ে দেখেই না। ঠিক আছে, তো আপনারাও আমাদের সাথে থাকুন। আজকে যাব চাইনিজ পরোটা খেতে, সেখানে গিয়ে সেই পরোটা খেয়ে সেটার রিভিউ আপনাদেরকে জানাবো, শুভ ভাইয়ের সাথে কথা বলবো, মানুষটা কেমন একটু জানবো, জানতে ক্ষতি কি। তারা আমাদের সঙ্গে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, সঙ্গে বিনীত। ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন। চাইনিজ পরোটা খেতে এসে, মানে শুভ ভাইয়ের দোকানে এসে এক ভাইকে পেয়েছি, এখন চাইনিজ পরোটা খাচ্ছে। তো তুমি রেগুলার খাও? রেগুলার না, কখন কখনো আসি, ভালো লাগে এখানে অনেক খেতে। ছোটবেলা থেকে এখানে খাচ্ছি আমরা। ছোটবেলা থেকে এখানে খাচ্ছ? কোন জিনিসটা, মানে কলকাতায় তো প্রচুর এরকম পরোটার দোকান আছে বা কচুরির দোকান আছে। এটা খুবই পুরোনো। আচ্ছা, এটা যেমন আমরা ছোটবেলা ছিলাম, ছোটবেলাও খেতাম, আজকেও খাচ্ছি। টেস্ট তখনও সেম ছিল, এখনো সেম আছে। খেতে খুবই ভালো লাগে। খেয়ে কোনোদিন শরীর খারাপ হয় না? না, ভালো, ঠিক আছে, খুবই ভালো লাগে। ঠিক আছে। তোমার নাম? আনন্দ। ঠিক আছে, তুমি শান্তি করে খাও, আর ডিস্টার্ব করবো না। আমরা দেখি আর কেউ রিভিউ দেয় কিনা। আরেক দাদাকেও পেয়ে গেছি, চাইনিজ পরোটা খাচ্ছে। তো এখানে কি রেগুলার খান আপনি? প্রায় মানে 30 দিনে মোটামুটি ধরে নিন না 20-22 দিন খাই। শরীর খারাপ করে না তো? শরীর খারাপ দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ। না না, একদম রেগুলার ভাজাভুজি খেলে তো অনেকের শরীর খারাপ করে করে না, আমার ছোটবেলা আচ্ছা, তাই। আর কি বলছেন, এটা তরকারি উপচে পড়ছে? মানে বাটিতে সুভদা ভালো হয়েছে, বাটিতে যা ঘুগনি দেয় সেটা একদম পুরো উপচে পড়ছে। আচ্ছা, এত ভালোবাসা তো কেউ দেয় না, না তাই জন্য ভয় লাগে। এখন তো আপনি ওই দাদা বলে না যে বিরিয়ানি জোরে জোরে করছে, এখানে সুভদার ঘুগনিও উপচে উপচে পড়ছে। উপচে উপচে পড়ছে, তাই তো? উপচে 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 পড়ছে। তো যাই হোক, আপনি ভালো করে খান। আপনার নাম? আমার নাম বাবাই। ঠিক আছে, বাবাই তাকে ভালো করে এবার শান্তি করে খেতে দিই, বেশি ডিস্টার্ব করবো না। ঠিক আছে, তো এরপর আপনিও খান। আমিও খাবো, রিভিউটা আপনাদেরকে দেবো। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই মুহূর্তে যে মানুষটার সাথে আমি দাঁড়িয়ে আছি, তার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই।
কারণ ইউটিউব বা ফেসবুক যেখানেই খুলবেন সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কিং বলা যেতে পারে, ঠিক আছে। আর স্টাইল মারাত্মক, চশমাটা যখনই খোলা হয় দাবাংয়ের মতো, সলমান খানের মতো পেছন দিকে রাখা হয়। তো এই লোকটার আলাদা করে কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নেই। শুভ ভাই, ঠিক আছে, মোটামুটি আমরা সেম এজেরই, একদম ঠিক আছে। তো তুমি করেই বলছি, একদম। চাইনিজ পরোটা নামটা কেন একটু দর্শকদের কাছে একটু বলে দাও। বলতে গেলে বিগত 25 বছর আগে, মানে আমাদের যখন মানে সামনে বসুশ্রী সিনেমা হল আছে, আচ্ছা, তার ঠিক উল্টো পুটো আমাদের দোকান। তো যখন এখানে মেলা বই রিলিজ হয়েছিল, তখন আমাদের দোকান ফার্স্ট ওপেনিং হয়েছিল। তো অনেক হ্যাঁ, আগে, আমরা 2000 সালে তখন আমাদের দোকান ওপেনিং হয়েছিল। তো আমাদের ফার্স্ট কাস্টমার যখন তখন আমাদের 2 কোয়ার্টার রুটি আর 250 গ্রাম ময়দা থেকে শুরু হয়েছিল। তো ফার্স্ট কাস্টমারই বৌনি কাস্টমার ছিল চাইনিজ। তারপরে ব্যবসাটা আস্তে আস্তে বাড়ে, আজকে তো মানে বিশাল একটা বড় জায়গায় চলে গেছে। যাই হোক, সেটা কাস্টমারের ভালোবাসা কিংবা আমাদের খাবারের কোয়ালিটি কিংবা গুণমান ব্যবহার, যাই হোক, তারপরে আপনাদের ব্লগিং সব কিছু মিলিয়ে তো ফার্স্ট কাস্টমার চাইনিজ ছিল বলে তাই জন্য আমরা ভাবলাম যে উনার হাত থেকে তো ফার্স্ট বমিটা হয়েছিল, তারপরে ব্যবসাটা এই হবে। তো উনি আমার কাছে লক্ষ্মী মনে হয়েছে। মানে চাইনিজ কাস্টমারের জন্য চাইনিজ পরোটা, ওইভাবে নাম কাস্টমারের হিসাবে সেই নাম। বাহ, আচ্ছা, লোকেশনটা একটু মানুষকে বলে দিতে হবে। লোকেশন আপনারা যেই দিক থেকে আসুন না কেন, ধরুন আপনারা হাওড়া থেকে আসুন কিংবা আপনারা মানে টালিগঞ্জ থেকে শিয়াল থেকে যেখান থেকে আসুন, হাজিরা মোড় বসুশ্রী সিনেমা হল তার ঠিক উল্টো দিকে বাই রুট। আর বাই রুট যদি মেট্রোতে আসতে চান তাহলে যতীন দাস পার্ক 5 নম্বর গেট, লেফট সাইডে বেরোলে দোকান পাবেন। নিয়ার বাই লোকেশন খসড়া ইলেকট্রনিক্স আচ্ছা। বাই রাহুলস বারকাম রেস্টুরেন্ট। আচ্ছা, এই যে লোকে বলে যে আনহাইজিনিকে, আমার লাগেনি, ঠিক আছে, আমার দেখে মানে সে রান্না ঢালতে গেলে ওটা হবেই। তো সেই ক্ষেত্রে মানুষকে কি বলার আছে? রিভিউ আমি পরে দিচ্ছি, মানে কিন্তু- সিরিয়াসলি বলতে গেলে স্ট্রিট ফুডে ব্যবসা করতে গেলে এতটাও মেনটেন করা যায় না। তো অনেস্টলি বলতে গেলে আমরা চেষ্টা করি যতটা করার। হ্যাঁ, এবার অনেকে বলতে পারে যে হাতে গ্লাস পরে তোমরা কেন কাজ করছো না। আর সত্যি কথা বলতে গেলে এত রানিং দোকানে হাতে গ্লাস পরে আমাকে হয় না, সার্ভিস হয় দেওয়া না, সম্ভব হয় নয়। না। তো স্ট্রিট ফুডে ব্যবসা করতে গেলে অতটা হাইজিন মেনটেন করা যায় না, কিন্তু হ্যাঁ যতটা পারি ততটা সম্ভব ততটা করার চেষ্টা করি। আচ্ছা, লাস্ট একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। এই ইউটিউব খুললেই দেখা যায় যে তুমি গালিগালাজ করছো বা লোককে মারধর করছো বা লোক এসে অনেক কিছু করছে। আমি আর কাউকে স্পেসিফিক্যালি বলছি না, অনেক কিছু হয় এরকম। বেশ কিছু ব্লগাররাও এসে ওরকম উৎপাত করছে। তো এটা নিয়ে কি ব্যাপারটা, কি লোককে একটুখানি যদি ক্লিয়ার করা হয়, ব্যাপারটা হলো যে মানুষটা কেমন? ব্যাপারটা হলো এটা যে দেখুন, আমি অন ক্যামেরা কেমন সেটা আমি ভাবছি যদি আমার সঙ্গে মিশতে হয়, বাট আমার সঙ্গে অফ ক্যামেরায় মিশতে হবে। অন ক্যামেরায় যে কন্টেন্ট ক্রিয়েটার যেমনি করে কন্টেন্ট চাই আমি তাকে সেইভাবেই কন্টেন্ট দিই। ব্যাপারটা হলো মানুষ এন্টারটেনমেন্ট খোঁজে এখন সোশ্যাল মিডিয়াতে। এখন যদি আমি বলি আমার 3টে পরোটা 18 টাকা আলুতে ঘুগনি আনলিমিটেড, সেটা মানুষ 2 থেকে 4 দিন দেখবে। মানুষ দেখছে যে শুভ কি করছে, শুভর ভিডিও আসা মানে কিছু একটা কন্ট্রোভার্সি আছে, তাই জন্য শুভর ভিডিও মানে দেখছে। তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার চায় যে তার ভিউজ বাড়ুক, তার আর্নিং হোক ওখান থেকে, সেটাই চায়। তার জন্য যদি কেউ জামা ছিঁড়তে বলে তাই জামা ছেড়ে দিই, কেউ যদি বলে মুখে ঘুগনি মারতে তাই মুখে ঘুগনি মেরে দিই। সেটা যদি ও নিজের স্ব ইচ্ছায় করতে চায় সেটা আমি করি। ব্যাপারটা হলো এখানে আমার কোনো স্বার্থ নেই, আমি নিঃস্বার্থে সেগুলো করি। তাতে হয়তো আমার ফেস এফেক্ট পড়ে, মানুষ খারাপ চোখে দেখে, গালাগালি করে আমাকে, কিন্তু এটা জানতে হবে যে এটা কন্টেন্ট। আজকে অমরেশ পুরী যদি প্রপারলি যদি অভিনয়টা না করে তাহলে অমরেশ পুরীকে বাইরের লোক দেখলে তাহলে ভাববে না। কিন্তু অমরেশ পুরী অফ ক্যামেরায় কেমন ছিল, উৎপল দত্ত অভিনয়টা ভালো করেছে বলে তাই জন্য উৎপল দত্ত এমনি, উনি অন ক্যামেরায় এমনি, কিন্তু অফ ক্যামেরায় কেমন মানুষ। অন ক্যামেরা শুভ হচ্ছে রাগেই মানুষ, অন ক্যামেরায় হচ্ছে এমনি সবসময় হাসি মুখ। তো আমরা জামা ছিঁড়তেও বলবো না, ঘুগনি ছুটতেও বলবো না, কিন্তু স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে একটা মানুষকে তার সোশ্যাল মিডিয়া থেকে বিচার করবেন না, এটা আমি সবসময় বলি। তার সাথে মিশুন, তাকে জানুন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আর পার্সোনাল লাইফ কিন্তু মানুষের আলাদা থাকে, এটা কখনোই একসাথে গোলাবেন না। আর আমি এইটুকু অন ক্যামেরা বলছি, আমি ভাইয়ের সাথে প্রায় মোটামুটি আধ ঘন্টা কথা বললাম, এখানে এসে অনেকক্ষণ কথা বললাম, দেখলাম মানুষটা কিন্তু মাটির মানুষ। মাটির মানুষ যাকে বোঝায় মাটির মানুষ। হ্যাঁ, মাটির মানুষদের মাথা গরম অনেক সময় হয়, সবার হয়, আপনারও হয়, আমারও হয়। এভাবেই তো জীবন, এভাবেই থাকুক, ঠিক আছে। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলের ট্যাগলাইন রয়েছে, গেট মি ফুড মেক মাই মুড। গেট মি ফুড গেট মি ফুড মেক মাই মুড, ওটা একটা একটু বলো। গেট মি ফুড মেক মাই গুড, হ্যাঁ, এটা আমাদের চ্যানেলে। দাদা চ্যানেল, যারা যারা শুভকে ভালোবাসো প্লিজ আমি হাত জোড়া করে বলছি ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করো। আরো নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দাদারা আনবে, আর দাদারা অনেক দূর থেকে এসছে। আচ্ছা, আর একটা যাওয়ার আগে হুম। তুমি যেরকম রাগের একটা দেখাও না কন্ট্রোভার্সিয়াল জায়গা, ওটা একবার একটু ক্যামেরার সামনে একটা অ্যাক্টিং করে দেখিয়ে দাও। ক্যামেরা কি না, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ঠিক আছে। ফ্রি ফ্রিতে খেতে, ঠিক আছে, ফ্রি থেকে এসে হারাম মানে হারাম খর ব্লগার এইসব, যাই হোক ঠিক আছে, এমনি থাকে। তো যাই হোক, সবকিছু শুনলেন। তবে
এই যে আজকে আমরা হাজরা মোড়ে আছি, কখনো কলকাতার অন্য জায়গায় শুট করি, কখনো বর্ধমান, কখনো হিমাচল, কখনো থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় আমরা শুট করে বেড়াই, বিভিন্ন জায়গার খাবার দাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত খারিক খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেল তো ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো স্টে টিউন। আমাদের চাইনিজ পরোটা এই লাইনের মধ্যে থেকেও আমরা পেয়ে গেছি। হ্যাঁ, পরোটাগুলো ফার্স্ট একটু দেখাই। এরকম সাইজের পরোটা, একটু কুড়মুড়ে টাইপ, এই একটু কড়া ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো প্রথমে একটু ভাঙি, একটু সামনে আসতে বলবো। পরোটার ভেতর কোনো স্টাফিং আছে কিনা আগে একটু দেখে নিই। না, পরোটার ভেতর আলাদা কোনো স্টাফিং নেই। এটা ওই ছোট যে বেবি নানগুলো হয় না, বা নর্মাল যে নান টাইপের হয় সেরকম। ঠিক আছে, এক্সাক্ট পরোটা আমি অতটা বলতে পারবো না, নান টাইপের। তো আর এখানে ঘুগনিটাও আছে, ঘুগনিটা দেখাই। মটরগুলো কিন্তু ওয়েল কুকড, তার উপর পেঁয়াজ দেওয়া রয়েছে। তো আগে একটু খেয়ে দেখি। একটা কম আমি বুঝতে পারলাম না, আর একটু নি। নানটা ভেতরটা কিন্তু খুব সফট, ওপরটা দেখে আমার মনে হচ্ছিল যে খুব কড়া ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা খুব সফট। আর একটা মিষ্টি ফ্লেভার আছে, আমার যেটা খুব ভালো লাগছে। এটা স্যার সুন্দর মিষ্টি ফ্লেভার লাগছে। তো বেশ টেস্টি। একটু ঘুগনি নিলাম, ঘুগনিগুলো কিন্তু দেখে ওয়েল কুক মনে হচ্ছে। দেখুন, ঘুগনি আমার খুব একটা পছন্দের জিনিস নয়, আপনারা জানেন। তবে এদের ঘুগনিটা না খুব ভালো সেদ্ধ হয়েছে, মুখে না মিলিয়ে যাচ্ছে। এরম ঘুগনি কিন্তু আমার বেশ ভালো লাগে। মায়ের হাতের ঘুগনি। ম্যাক্সিমাম জায়গায় মটরগুলো না চেয়ে চেয়ে থাকে, সেটা এখানে নয়, আমার বেশ ভালো লাগছে। তো সিরিয়াসলি ভালো লাগলো। এরপর বিনীতের থেকে একটু রিভিউ নেবো আমি আজকে। অনেকদিন বেটা রিভিউ দিচ্ছে না, খাওয়াতেই ব্যস্ত। তো যাই হোক, বিনীত রিভিউ দিক, আমি যতক্ষণ খাই। ঠিক আছে বিনীত, বলো। চাইনিজ পরোটা তো আমি খেয়ে তোমাকে দিলাম, এবার হ্যাঁ, এবার তুমি আমি খেয়ে একটু রিভিউটা দাও। আমি খাই, একটু খেয়ে রিভিউটা দিই। ঠিক আছে। পরোটাটা দেখে মনে হচ্ছে ওপর থেকে খুব শক্ত বা ভালো হ্যাঁ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বা- ভেতরটা হ্যাঁ খুবই নরম। তুমি যেটা একদম। বলছিলে একদম ঠিক। ঠিক আছে, তো তরকারিটা দিয়ে একটু খাই, ঘুগনিটা দিয়ে। টেস্ট খুব ভালো। বিশেষ করে ঘুগনিটা আমার দারুণ লেগেছে। আমি আলুর দমটা খেলাম, ঠিক আছে, আমার খুবই ভালো লাগলো। এই ঘুগনিটাতে যদি আরেকটু লেবু চিপে দেওয়া যেত আরো লাগবে। না গো, দারুন, আলুর দমটাও দারুন, একবার খেও। আলুর দম? আলুর দম কোথায় পেলে? যে দ্বিতীয়টা দেখো। ঘুগনি? না না, এই যে এইটা। ওটা আলুর দম ছিল? হ্যাঁ, ও, আমি তো ঠিক খাইনি। আছে, অপূর্ব। আর একটু মিষ্টি মিষ্টি ঘুগনিটা একটু খেয়ে দেখো। ঘুগনিটা একটু খেয়ে দেখি। দারুন, সিরিয়াসলি আমার ভালো লেগেছে। তো বিনীতের রিভিউটাও শুনে নিলেন, এবার আমি ঘুগনিটা খাবো, শেষ করব। তো বিনীত যখন বললো আলুর দমটা দেখে আমি বুঝতে পারিনি এটা আলুর দম। আলুর দমটা নিই। ধনে পাতার একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। তো একটা কথা না যাওয়ার আগে বলি, আমরা অনেক সময় বলি এই স্ট্রিট ফুড যেগুলো রয়েছে, পরোটা বলুন বা এগুলো আনহাইজিনিকে। একটা স্ট্রিট ফুড আপনি কি চিন্তা করেন যে বিশাল হাইজিন মেনটেন করে হবে? বা 5 স্টার হোটেলের রান্নাঘরগুলো আপনারা কখনো ভিতরে গিয়ে দেখেছেন? ওরমভাবে বিচার করবেন না। যদি স্ট্রিট ফুড খাওয়ার মন যায়, মাথায় কিছু না রেখে খাবেন, এনজয় করবেন। লাইফ একটাই, খেয়ে বাঁচুন। আর তার সাথে আরেকটা কথা বলবো, এই যে নানগুলো রয়েছে না, বা যাই হোক পরোটা, চাইনিজ পরোটা, তো ওইগুলো শেপগুলো দেখুন। শেপগুলো দেখে না ভালো লাগবে না, কিন্তু খেয়ে বুঝবেন যে কতটা টেস্টি।
এটাই আমাদের সাধারণ ধারণা মানুষের, মানে হট করে যেটা দেখতে সুন্দর তাদের প্রতি আমাদের একটা আকর্ষণ এসে যায়, যেগুলো দেখতে বাজে বা মানে হট করে দেখে একটা খারাপ লাগছে সেগুলোর প্রতি আমাদের মনে হয় যে না এটা বাজে হবে, আমরা একটা ধারণা চিন্তা করে নিই, আমরা একটা ধারণা মাথায় গেঁথে নিই যে এ দেখতে ভালো না বা এটা সুন্দর লাগছে না মানে এটা বাজে। সেরকম নয়, সবকিছু নিজে যাচাই না করে কোনো সিদ্ধান্তে আসবে না। এই পরোটা সত্যিই ভালো, একবার পারলে এই হাজরা মোড়ে এসে একবার এই পরোটাটা টেস্ট করুন। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে। এভাবেই আমাদের ভালোবাসা দিন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।